প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নওগাঁ জেলা নিয়ামতপুর থানা ৬ নং পাড়ল ইউনিয়নের একটি পার্শ্ববর্তী গ্রাম খড়িকাডাঙ্গা গ্রাম। এখানে একটি অসাধারণ ফুলের বাগান দেখতে পাচ্ছি আমরা, যেটাকে সূর্যমুখী ফুল বলা হয়। যদিও একটা ভাষা না বললেই নয় যে প্রেমিক প্রেমিকা যখন একসঙ্গে দাঁড়িয়ে থাকে, যে মুখামুখি দেখে, আমরা সেই জিনিসটাই আজকে উপলব্ধি করছি যে একটা সূর্যমুখী ফুল কিভাবে সূর্যের সাথে কানেক্ট হয়। আপনারা হয়তো লক্ষ্য করছেন যে সূর্য যেই দিক যায় আস্তে আস্তে ফুলটাও সেই দিক যায়। তো উইদাউট সব মিলে দ্যাট ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা বলা যায়, আর বিউটিফুল। সেই সাথে আমাদের শ্রদ্ধেয় কবিতা আবৃত্তি টিচার সাদিকুল ভাইয়ের এই ভিডিওটা আপনারা বেশি বেশি দেখবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই, ধন্যবাদ। আমি আর একটু বলি, আমার শ্রদ্ধেয় শিক্ষক সঙ্গীত টিচার, কিশোর কিশোর ক্লাবের একজন সম্মানিত টিচার, আমরা দুজন একসাথে এসেছিলাম ক্লাস করার উদ্দেশ্যে। তাই ফাঁকে রাস্তার পাশে দেখলাম এরকম একটি অসাধারণ স্পট, এই জন্য আমরা দেখি একটা ভিডিও আমরা করি। আপনার নিশ্চয় অবগত আছেন সূর্যমুখী ফুল, আমরা সূর্যের সাথেই এসেছি, একদম ধরেন যে সূর্যের অলরেডি আমার গায়ে লাগছে, আর ওই সাথে সূর্যমুখী ফুলের সাথেই আমরা একটা সুন্দর একটা স্পট দেখতে পাচ্ছেন আপনারা কত ফুলের সমারোহ। প্রত্যেকটা গাছে একটি করে, প্রত্যেকটা গাছে একটি করে ফুল। আপনি দেখলে অবাক হবেন কত সুন্দর একটি ফুলের ঘ্রাণ, এবং দেখলে অভিভূত হবেন। অসাধারণ একটি সুন্দর একটি হয়তোবা আপনারা দেখেছেন যে এই ফুলের একটা কি ঘ্রাণ বা কি সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, তা আপনারা দেখেছেন। তারপরও আমি একটু আপনাদের সামনে শেয়ার করলাম, হয়তোবা অন্য কিছু মনে করবেন না। যারা আমরা ফেসবুকে কাজছি, ফুল নিয়ে আমাদের কাজ, ফুলের কাজ নিয়ে আমরা কাজ করতেছি। বিশেষ করে আমাদের যেটা সাপ্তাহিক চ্যালেঞ্জ আছে ফেসবুকে কাজ করার জন্য, সেটা ফুল দিয়েই কিন্তু পূরণ করতে হয়। কেউ বলে গোলাপ ফুল, কেউ বলে কলমি ফুল, কেউ বলে লাল ফুল, কেউ বলে হলুদ ফুল, কেউ বলে কালো ফুল, কেউ বলে যে অন্যান্য ফুল, কেউ বলে যে একাধিক যে কোনো জিনিসেরই একটা ফুল নিয়ে কথা বলা হয়। প্রত্যেকটা ফুল এক কথাই আমরা বিভিন্ন নাম ইউজ করি, ফেসবুকে ইউজ করি ফুলের নাম, মূলত ভালোবাসা। আপনারা দেখতে পাচ্ছেন এই ভালোবাসা, আপনি দেখলে অবাক হবেন কত সুন্দর একটি মনোরম পরিবেশে যে আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি এই গাছটিকে বা এই ফসলটাকে উৎপাদন করছেন, আমি খুবই আনন্দিত হয়েছি যে এত সুন্দর একটি পরিবেশ বা ফুল চাষ করেছেন। সম্ভবত এই ফুলের যেটা চারা সম্ভবত কৃষি অফিস থেকে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে কৃষি অফিস থেকে সম্ভবত সরবরাহ করা হয়েছে। এখান থেকে এই ফুলের বীজগুলো সম্ভবত সরকারিভাবে তাদের কাছ থেকে নিয়ে নেবে। আমরা একটা দেখলাম সরকারি একটা সাইনবোর্ড দেখলাম, লোগো দেখলাম, যে এখানে তাদের দিক নির্দেশনায় প্রদর্শনী প্লট যাকে বলা হয়, সেই অনুসারেই সেই গাছটিকে বা এই ফসলটাকে উৎপাদন করেছে। এখান থেকে আমাদেরকে শুধু একজন করছে, সামনে আরও যেন দীর্ঘায়িত হয়, এই জন্য সরকারের একটা উদ্দেশ্য যেন আরও দীর্ঘায়িত হয়, সবাই এই ফসলটা চাষ করে। এই তেলটা সম্ভবত 300 350 টাকা কেজি দরে পার কিলো বিক্রি হয়, আমরা যতটুকু জেনেছি। আপনারা আসতে পারেন, আপনাদের দাওয়াত রইল। এটা নওগাঁ জেলার নিয়ামতপুর থানার 6 নম্বর পাড়ল ইউনিয়নের পাশেই, খড়িকাডাঙ্গা গ্রামের পাশেই অবস্থিত। আমারও অবশ্য এরকম একটা স্পট দেখে আমি থাকতে পারলাম না। আমাদের পাশের জেলায় অবস্থিত এটা। আমি যদিও চাপায় রাজশাহী ঢাকা বসবাস করি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আর আপনার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল, এরকম একটা স্পটে আপনি অবশ্যই আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার সহযোগিতায় আপনি সবাই এগিয়ে যেতে চাই। কেউ কারো নিজে একাই স্বয়ংসম্পূর্ণ নয়।
একে অপরে পরিপূরক। অতএব আপনি আজ ভালোবাসা দিবেন, কালকে আপনি ভালোবাসা পাবেন, এটাই বাস্তব সত্য কথা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।